হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, আমি তোমাদের সৃজিতা। আজকে না আমার খেতে মন করছে একটু ইডলি, ধোসা, সাম্বার, চাটনি। তো তার জন্যে এখন এই বৃষ্টি বর্ষার মধ্যে তো আর আনা যাবে না, তার জন্যে আমি ভাবলাম চলো আমার শোকেসে তো সাজিয়ে রাখতে পারবো ইডলি, ধোসা, সাম্বার, আমার তো প্রিয়, বানিয়ে নিই তাহলে ক্লে দিয়ে। তো ভালো করে প্রথমে রেড আর ব্লুটাকে মিক্স করে আমি একটা সুন্দর মিষ্টি একটা কালার নিয়ে আসলাম। এবার এটাকে ভালো করে করে পাউডার দিয়ে নিচ্ছি হালকা, নালে উঠে যাচ্ছিল। তো ভালো করে এবার আমি পাতার জন্যে কলা পাতার জন্যে আমি গ্রিন কালারের ক্লেটা নেব। গ্রিন কালারের ক্লেটা নিয়ে ঠিক একইভাবে এরকম করেই আমি দাগ দিয়ে নেব, ঠিক গায়ে যেরকম দাগ হয় সেরকম। তোমরা দেখো আমি ভালো করে এটা করে নেওয়ার পর এবার আমি এই গ্রিন কালারের ক্লেটা নিয়ে নিলাম। এবার আমি ভালো করে ওটা সেম টু সেম করে এবার আমি কলা পাতায় যেটা দাগ হয় দাগটা আমি কাটবো ভালো করে একটু পুষে নিয়ে। এই দেখো ভালো করে কেটে নিচ্ছি আমি দাগগুলো, যাতে বোঝা যায় যে এটা একটা কলা পাতা। কলা পাতার মতো লম্বা তো করতে পারিনি, আমার কলা পাতাটা গোল। তারপর আমি কী করবো, ইডলি ধোসার জন্যে আমি একটা হলো গিয়ে স্কিন কালার আর অরেঞ্জ কালার দিয়ে মিক্স করে একটা কালার নিয়ে এসেছি, মিষ্টি একটা কালার ধোসার মতনই। তারপরে এরকম করে একটু জায়গায় জায়গায় এরকম ডিপ করে তারপর আমি একটু হাইলাইট করে দিলাম আমার কালার প্যালেট থেকে। ভালো করে দেওয়ার পর এখন আমি এটাকে ভাঁজ করে নেবো, ভাঁজ করার শেপে নিয়ে আসলাম। এবার যে তরকারির মতো যে ক্লেটাকে আমি বানিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর করে দেওয়া হয়ে গেল আমার। এইবার কলাপাতার উপর বসিয়ে দেওয়ার পর এখনই দেখো দুখানা বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে আমাদের এই কোকোনাট চাটনিটা হয় না, কোকোনাট চাটনি, ওইটা আর সাম্বারটা বানিয়ে নেবো। দেখো এইবার ইডলি না থাকলে কি আর হয়, বেশ ইডলি, ধোসা, সাম্বার, চাটনি এই গানটা দেখো ভালো করে বানানোর পর এই দিয়ে দিলাম, আরও দুটো দিয়ে দেবো। এরপরে আমি কি বানাবো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি সবার রিকোয়েস্ট রাখবো। দেখো কেমন হয়েছে প্লিজ আমাকে বলো।